বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বারবার বলে এসেছেন যে আমাদের দলে কোনো জগছড়া নেতাকে আমরা নেব না, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে তিনি আইএসএফে যোগদান করেছেন, অর্থাৎ আরাবুল ইসলাম তিনি আইএসএফে যোগদান করেছেন। কিন্তু এই প্রথমবার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আরাবুল ইসলামকে নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এখনো আমার একটু বাধা বাধা হচ্ছে কেন? আমি ধরো একটা দলে ছিলাম, অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে, হয়তো অনেকেই ভাবছে যে আরাবুল সেই বলে ফেলছে সেই কথাটা। যাই হোক, সেটা আমার মাফ করে দেবেন, মার্জনা করে দেবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। লাইন চেঞ্জ করে আসতে একটু অসুবিধা হচ্ছে, এটা কিন্তু সত্যি বড় মনে তিনি কিন্তু পরিচয় দিলেন। দেখুন, আমি আপনাদের বলি, মানুষ আমরা কারো নেতৃত্বে কারো গাইডেন্সে চলি। এবার আমার গাইডেন্স, আমার নেতৃত্বে যদি ভুল হয়, আমার সাথে যারা চলবে তারাও ভুল পথে চলবে। আমার নেতৃত্ব যদি সঠিক হয়, আমার লাইন ট্র্যাক যদি ঠিক থাকে, তাহলে আমি সঠিক চলব। তো এই ধরনের ব্যক্তিদেরকে এতদিন ভুল কাজে ব্যবহার করা হয়েছে। আমরা এই ধরনের ব্যক্তিদের সৎসাহস আছে, সত্যিকারের অর্থে মানুষের জন্য কিছু করতে চায়, তারা কিন্তু শাসক দ্বারা ভুল পথে পরিচালিত হচ্ছিল। তারা যখন মূল স্রোতে ফিরে আসতে চায়, তাদেরকে সুযোগ দেওয়া উচিত না, উচিত না? আপনারা বলুন। সেই তার ভিত্তিতেই আমরা সুযোগ দিয়েছি এবং আমরা মনে করেছি যে ক্যানিং পূর্বে এই ধরনের একজন ব্যক্তিকে দাঁড় করালে তারা লড়াইটা গতবারের তুলনায় একটু হলেও বেশি দিতে পারবে। এখন বিবি রাইট এখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত বাম সমর্থিত প্রার্থী আমি হয়েছি। ভাঙড় বিধানসভার জন্য দ্বিতীয়বারের জন্য দল আমাকে এখান থেকে কন্টেস্ট করার জন্য মনোনীত করেছে। দূরে কাছে অনেক মানুষ আছে,